হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মোহন। তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজ তো মানডে, আর আজকে আমি যাব বাড়িতে, মানে মায়ের ওখানে যাব। আর আজকে ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে, কারণ এখন বেজে গেছে 10:30টার মতো। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে বুঝতেই পারিনি কখন 10:30টা বেজে গেছে। কালকে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2:30টার মতো বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে আমার, কারণ অনেকক্ষণ ফোন দেখছিলাম। তো যাই হোক, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলে নিশ্চয়ই সানডেটা খুব ভালো কাটিয়েছো। আমার তো লেজি সানডে ছিল, সেরকম কোনো প্ল্যান ছিল না, বাড়িতেই বেশিরভাগ সময়টা ছিলাম, জাস্ট ক্যাফেতেই একটু গেছিলাম। নিজের চাটা নিজেই বানিয়ে নিয়েছে, কারণ ও আজকে তো ক্যাফেটা আজকে বন্ধ আছে। আমাদের মানডে করে ক্যাফেটা বন্ধ রাখি, মানে মান্থে 2টো মানডে ক্যাফেটা বন্ধ থাকে, কারণ স্টাফদেরকে তো একটু ছুটি দিতে হয়, সেজন্য 2টো মানডে বন্ধ রাখা হয়। তো আজকের মানডেটা বন্ধ আছে ক্যাফেতে। তো সেরকম অডিতেরও চাপ নেই, মানে তাড়াহুড়ো নেই ক্যাফেতে যাওয়ার, সেজন্য ও 10টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে ও নিজের চা বানিয়েছে, স্নান করেছে। এখন আমি উঠে গেছি, মাম্মার খাবারটা রেডি করছি, আর ওদিকে অরিক চা খাচ্ছে। সকালে তোমাদেরকে তো বললাম যে আমি মায়ের এখানে আসব, আর এখন বাজে 12:30টার মতো। আমি চলে এসেছি এখানে, মাম্মাইকে স্নান করিয়ে তো রেডি করিয়ে চলে এসেছি। আমার এখনও স্নান কিছু হয়নি, স্নান মানে সকালে যে শুধু চাটাই খেয়েছি, আর কিছু খাইও নি। আর এখন করব স্নান, এখানে এসেছি, এখানে এসেই স্নান দান সব কমপ্লিট করব। আর এখানে এসে দেখি মার অলমোস্ট রান্না প্রায় কমপ্লিট। তোমাদেরকে দেখাই মা আজকে কী রান্না করেছে। এখানে মার রান্না অলমোস্ট সব কমপ্লিট, আর এখানে হচ্ছে বড়া। এই বড়াটারও একটা স্পেশালিটি আছে, সেটা বলছি। সেটা হলো কাঁকরোলের, অনেকে কাঁকরোলের পুরের বড়া খাও, কিন্তু আমাদের বাড়িতেও সেটা হয়, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে হচ্ছে। সেটা হলো কাঁকরোলের যে ভেতরে যে বিচির অংশটা থাকে, সেই বিচির অংশটাকে বের করে নিয়ে ওটাকে মানে শুটকির সঙ্গে সম্বার দেওয়া হয়েছে, চাটনির সঙ্গে। এই চাটনিটা শুধু ভাতের সাথেও খাওয়া যায়, তাই মা আজকে একটু অন্যরকম করে বড়ার আকারে তৈরি করেছে। এই যে, মনে তো হচ্ছে টেস্টি হবে খেতে। আর এই জিনিসটা আর কোনোদিনও খাইনি, কাঁকরোলের পুর বড়া এমনি খেয়েছি আমি, কিন্তু শুটকি দিয়ে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখা যাক কেমন হয়। যেমনটা বললাম যে শুটকি মাছের বড়া হয়েছে আজকে, মানে পুর দিয়ে, কাঁকরোলের পুর দিয়ে। আর এটা দেখেই খিদে পেয়ে গেল, আর সকালে তো কিছু খাইও নি, চা ছাড়া শুধু। আর এর জন্য আমি ভাবলাম একটু খেয়েও নেই। তো মা বললো যে এর বড়াটা দিয়েই খেয়ে দেখ কেমন লাগে। তাই আমি বসে পড়েছি টেস্টি টেস্টি শুটকি দিয়ে কাঁকরোলের পুরের বড়া খেয়ে। মাম্মাই তুমি কি খাচ্ছ? আমায় দেবে? একটু ভিডিও করি তোমার, তুমি বসো। ভিডিও করতে গেলাম আর উঠে চলে এলো। মামাই দেখে তুমি কি খাচ্ছ? তোমার হাতেরটা দেখিয়ে দাও, সবাইকে বলো তোমরা খাবে, জিজ্ঞেস করো তো ওদেরকে। সবাইকে তোমাদের যা দেখছে বলো, জিজ্ঞেস করো তুমি খাবে, দেবে ওদেরকে, দেবে? গুডি গালতে তুমি, আমার গুডি গাল আমার। এমন করে খায় কেউ? এখন বাজে ওই 4:30টার মতো, আর আমি একটু শুয়েছিলাম, তো ফট করে মানে ঘুমটা লেগে গেছিলো। আর এখন উঠে দেখি প্রায় 4:30টার মতো বেজে গেছে, কারণ আমি 1:30-2টোর সময় স্নান করলাম, করে মাম্মাইকে লাঞ্চ করাতে বসালাম, কিন্তু লাঞ্চ কমপ্লিট করতে করতে ওর বেজে গেছে 2:45 মতো প্রায়। তারপরে ওকে ঘুম পাড়ানোরও ছিল, যেহেতু আজকে দুপুরে একটুও ঘুমায়নি। আজকে বাড়ির থেকে এলাম মায়ের এখানে, ওর ঘুমটাও হয়নি আজকে দুপুরে, মানে ঘুমও পেয়ে গেছিলো, ঘুম ঘুম পাচ্ছিল ওর। তাছাড়া ওই ঘুম পাওয়াতে একটু শুলাম। শুয়ে আমি পঞ্চায়েতের নতুন সিজনটা বেরিয়েছে, সিজন 3টা, ওটা দেখছিলাম, কারণ লাস্ট 2টো সিজনও আমি দেখেছি, ভালো লেগেছে বেশ আমার। এটা শুরু করলাম জাস্ট আধা ঘন্টা হয়নি, 20-25 মিনিট দেখে আমার ফট করে চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি 4:30 বেজে গেছে, আর এখন তো পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশটা। ভাবছিলাম একটু মায়ের সাথে বেরোবো মার্কেটে, তো অনেক দিন হলো যাওয়া হয় না।
একটু মার্কেটে যাবো ভাবছি। আর বেরিয়ে দেখছি পুরো মেঘলা আকাশ হয়ে আছে, দেখা যাক এখন কি করি। এখনও মাম্মাই এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠুক, উঠলে ওকে খাওয়াবো, তারপরে যদি বেরোতে পারি তাহলে বেরোবো। জানি না বৃষ্টিটা আজকে আমাকে সাথ দেবে কি না মার্কেটে যাওয়ার জন্য, দেখা যাক। পুরো কালো করে এসছে আকাশটা একদম। এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির উঠোনটা। এখানে অনেক বালি পাথর ফেলা, কারণ পেছনে কাকারা ঘর বানাচ্ছে। এইটা আমাদের পুরো উঠানটা। ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার কপালটাই খারাপ, আজকেও আমার যাওয়া হবে না মার্কেট। আর তখন তোমাদেরকে বলাই হয়নি, শুটকি কাঁকরোলের পুরের বড়াটা কিন্তু ফাটাফাটি হয়েছিল, একদম 10/10। আর এখানে চলছে মারপিট। কর 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 না কর, সবাই দেখবে তার মারপিট করিস। হ্যাঁ কর, বেশি কর, ভালো 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 ফাইটিং। তোল, ইয়ে ইয়ে। আজ তো আমার আর মার্কেটে যাওয়া হলো না এই বৃষ্টির জন্য। যা বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে মা বললো যে থাক আর যাবে না, মানে আর যেহেতু মাম্মাইকে নিয়ে যেতে লাগতো, তাই বৃষ্টির মধ্যে যদি বাই চান্স ভিজে যাই মাম্মায়ের আবার ঠান্ডা লেগে যাবে, তাই প্ল্যানটা ক্যান্সেলই করলাম। বাড়ি বসে বসে ভাবছিলাম যে কিছু খাওয়া যায়, কি খাওয়া যায়। তো মা বলল কি খাবি? আমি বললাম তাহলে সঞ্জয়দার রোলটা তো কাছাকাছি আছে, তা ওটাই নিয়ে আসি। তাই ওটাই আজকে প্যাকিং করে নিয়ে আসলাম। আর যারা যারা এই এনজিপির সাইডে, বা অনেকেই এনজিপির সাইডে কেন এই দিকটাতে আসো, তারা তো জানো যে এই দাদার রোলের দোকানটা কতটা ফেমাস, আর খুব টেস্টিও রোল বানায়। তাই আজ বিকেলের স্ন্যাক্সে এই সঞ্জয়দার রোলের দোকানের রোলটা খেয়েই আজকে আমাদের পেট পুরো হাউসফুল। আর তো মনে হয় না যে রাতে ডিনারটা কিছু করতে পারবো। মাও বলছিল যে মারও পেট হাউসফুল হয়ে আছে পুরো। দেখা যাক, মনে তো হয় করবো না কিছু আর ডিনার। এখন বাজে ওই 10টা মতো, আর আমি বসবো এখন মাম্মাইকে ডিনার করাতে। আর ওকে ডিনার করতে বসানো মানেই তো আধা ঘন্টা থেকে 45 মিনিট মিনিমাম ধরে আমি ওখানে বন্ধ, কারণ ওর খাওয়াতে একটু সময় লাগে, ওকে খাওয়াতে, যেহেতু খেতে একদম চায় না, খাওয়া নেই খুব রোল খেয়ে তো আমাদের পেট পুরো হাউসফুল আমার আর মায়ের। আমি আর মা তো কিছুই খাবো না, মানে জল খেয়ে শুধু ঘুমিয়ে পড়বো, পেটে আর এক ফোঁটাও জায়গা নেই যে আমরা খাবো, ইম্পসিবল। মানে রোলটা এতটাই বড় হয় না, মানে একটা মানুষ ডিনারের জন্য মানে এনাফ, ওটা ডিনার হয়ে যায় আমার, ওটা খেয়ে খেয়ে ফেলে আর কিছু খেতে পারবে না, মানে আমি তো পারবো না অ্যাটলিস্ট খেতে। তো যাই হোক, চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। আর যাওয়ার আগে তো একটা কথা বলতেই হবে, যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন অন্য আরও একটা ব্লগে। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।